I respected all the students and viewers of my channel Smart Math Solution. আজকের আমাদের আলোচনার বিষয় ত্রিকোণমিতির দশম শ্রেণীর একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অঙ্কটি দেখো, tan 50 ডিগ্রি ইজিক্যাল টু পি ডিভাইডেড কিউ হলে cos 40 ডিগ্রি এর মান কত? প্রথমে আমরা tan 50 ডিগ্রি ইজিক্যাল টু পি ডিভাইডেড কিউ ইজিক্যাল টু আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি। এখানে সমকোণী ত্রিভুজের বাহুর সঙ্গে সম্পর্ক tan থিটা ইজিক্যাল টু লম্ব ডিভাইডেড ভূমি। দ্বিতীয় দেখো, অতিভুজ ইজিক্যাল টু, এখানে অতিভুজের দৈর্ঘ্য বের করে নেব রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা জানি কি বাহুর সম্পর্ক কি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবং রুটটা কেন হলো? রুটটা হলো অতিভুজ স্কোয়ার ছিল তাই অতিভুজ লেখা হচ্ছে, স্কোয়ারটা তুলে দেওয়া হচ্ছে তাই রুট হয়েছে। অতএব cos 40 ডিগ্রি ইজিক্যাল টু cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। কেন? এখানে আমরা পূরক কোণ হিসেবে ধরব। কোনটা পূরক কোণ? 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি যোগ করলে হয় 90 ডিগ্রি। পূরক কোণের মান 90 ডিগ্রি। তাই এখানে cos 40 ডিগ্রি ইজিক্যাল টু cos ইন্টু 90 ডিগ্রি মাইনাস 50 লিখলে তাহলে 40 হয় ইজিক্যাল টু সাইন 50 ডিগ্রি। তার সাইন 50 ডিগ্রি ইজিক্যাল টু লম্ব ডিভাইডেড অতিভুজ ইজিক্যাল টু লম্ব কত পি ডিভাইডেড অতিভুজ কত রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।